আপনি কি কখনো চিন্তা করেছেন যদি আপনার রাস্তায় কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এই সময় আপনার কি হবে? কেননা সেই সময়ের মধ্যে তো আপনার মোবাইলের লক থাকবে, আর এমন সিচুয়েশনে লক তো কেউ খুলতেও পারবে না এবং ইমিডিয়েটলি আপনার পরিবারকেও জানাতে পারবে না। তো সেই অবস্থা আপনার কি হবে? অথবা আপনি যদি রাস্তাঘাটে চলতেছেন, হঠাৎ আপনার মাথা ঘুরিয়ে পড়ে গেলেন এবং ইমিডিয়েটলি আপনার পরিবারকে সেই খবরটা কীভাবে জানাবেন? কেননা আপনি তো অজ্ঞান অবস্থায় রয়েছেন এবং যে কেউ আপনার ফোনটাকে হাতে নিলে আপনার ফোনের স্ক্রিনে লক থাকবে এবং যে কেউ লকটা খুলতেও পারবে না এবং আপনার পরিবারকেও জানাতে পারবে না। তো এমন অবস্থা আপনার কোনো কিছু করার নেই যদি এর আগে আপনি কোনো কিছু করে না রাখেন। অথবা আপনি কখনো কোথাও গিয়েছেন, জ্বর বাতাসের কবলে পড়ে আপনি অজ্ঞান হয়ে গেছেন, এমন অবস্থায় আপনার খবরটা কীভাবে আপনার পরিবার জানতে পারবে? কেননা সেই অবস্থায় আপনার ফোনটা লক অবস্থা থাকবে, আর লক থাকলে যে কেউ আপনার পরিবারের নাম্বার খুঁজে পাবে না আর যোগাযোগ করতে পারবে না। ইমিডিয়েটলি আপনার পরিবার অনেক দুশ্চিন্তার মধ্যে থাকবে। তো আপনি কি কখনো শুনেছেন ইমার্জেন্সি নাম্বার সেটিংস এই বিষয়ে? অবশ্যই না, কেননা এমার্জেন্সি নাম্বার সেটিংস হয়তো আপনি জানেনই না এটা কী কীরকম সেটিংস। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমার্জেন্সি নাম্বার সেটিংস এর সম্পর্কে। এইটার উপকারিতা হলো, যদি আপনি কখনও কোনো বিপদে আপদে পড়ে অজ্ঞান হয়ে যান তাহলে ইমিডিয়েটলি যে কেউ আপনার ফোনটাকে লক থাকুক অথবা না থাকুক, যাই থাকুক না কেন, ইমিডিয়েটলি এমার্জেন্সি নাম্বারে কল দিলেই আপনার ফোনটা আপনার পরিবারের নাম্বারে চলে আসবে। কেননা আপনি আপনার পরিবার বা যে রিলেটিভ যার নামেই এই নাম্বারটা রাখেন না কেন তার কাছেই ফোনটা চলে আসবে। অনেক উপকারী এই ভিডিওটি। আপনারা আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যারা গেছেন সবার সাথে শেয়ার করে দেন এই ভিডিওটি, কেননা এই ভিডিওটি সবার জন্যই দরকারি। তো দেখতে থাকুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের সাথে আছে আমি এসি হব। প্রথমেই আপনি আপনার ফোনটাকে হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনার ফোনে তো অবশ্যই লক লাগানো থাকবে। তো এরকমভাবে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এমার্জেন্সি নামের একটা লেখা আসতেছে। এই এমার্জেন্সিতে আপনারা ক্লিক করবেন। এমার্জেন্সিতে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি ইনফরমেশন। এই এমার্জেন্সি ইনফরমেশন আপনারা ক্লিক করবেন। এমার্জেন্সি ইনফরমেশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনারা যে ডিফল্ট একটা লক লাগিয়ে রাখছেন এই লকটাকে আপনি খুলে নেবেন। প্রথম অবস্থায় এখান থেকে খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করে ফেলছেন আপনি অন্য একটি পেজে। দেখতে পাচ্ছেন এখানে এডিট ইনফরমেশন, এখানে আমার কিছু নাম্বার সেট করা রয়েছে, আমি এগুলোকে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এডিট ইনফরমেশনগুলো রয়েছে। এই এডিট ইনফরমেশনের এরপর রয়েছে এড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। আপনি দুইটা থেকে যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। আমি প্রথমে বলবো আপনি এডিট ইনফরমেশন যে অপশনটা রয়েছে ওইটাতে ক্লিক করেন। এডিট ইনফরমেশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে পারবেন, অ্যাড্রেস দিতে পারবেন, ব্লাড টাইপ দিতে পারবেন, অ্যালার্জি রয়েছে কিনা দিতে পারবেন, সুগার রয়েছে কিনা দিতে পারবেন, একদম এভরিথিং সব কিছু আপনি এখানে দিতে পারবেন। মেডিকেল যা ইনফরমেশন আছে সবগুলো এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি বলবো আপনি সব একুরেট দিবেন। এখানে নামটা আপনি আপনার একুরেট নামটা দিবেন, অ্যাড্রেসটা একুরেট নাম্বার অ্যাড্রেস দিবেন, ব্লাড টাইপ দিবেন, সব কিছু দিবেন। মনে করেন যে আপনার বাই চান্স কখনও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আপনার ব্লাড টাইপ, ব্লাডে টেস্ট করতে হবে এবং সুগার আছে কিনা দেখতে হবে, অ্যালার্জি আছে কিনা দেখতে হবে, এগুলো টেস্ট করতে হবে। আরও অনেক ঝামেলা আছে, এতে আপনার সময় অনেক বের হচ্ছে। আর যদি আপনার এগুলো এখানে ইনফরমেশন দেওয়া থাকে তাহলে অনায়াসে তারা টেস্ট না করেই আপনার ট্রিটমেন্টটা করতে পারবে। এর জন্য আপনি এখানে যা কিছু দিবেন সঠিক ইনফরমেশনগুলো দিবেন। যদি আপনার মন চায় তাহলে দিবেন, না তো এটা আপনার ইচ্ছা। এখান থেকে এরপর আপনি ব্রেকে ক্লিক করবেন। এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এড কন্ট্যাক্টস, এখানে এড কন্ট্যাক্টসে আপনি ক্লিক করবেন। এড কন্ট্যাক্টসে ক্লিক করার পর এখানে আপনার যে কন্ট্যাক্টসগুলো জরুরি মনে করেন, যে আপনার যে কন্ট্যাক্টসগুলো জরুরি মনে করে আপনি ওই কন্ট্যাক্টসগুলো আপনি এখানে এড করে নিতে পারেন। যে কন্ট্যাক্টস এমন কন্ট্যাক্টস এড করবেন যে কন্ট্যাক্টসগুলোতে কল দিলেই রিসিভ করবেন, এরকম কোনো কন্ট্যাক্টস আপনি অবশ্যই সিলেক্ট করবেন। ফালতু কোনো কন্ট্যাক্টস সিলেক্ট করার প্রয়োজন নেই। এখানে জরুরি সব কন্ট্যাক্টস সিলেক্ট করবেন। এখান থেকে আমি মনে করেন এই কন্ট্যাক্টসটা আমি সিলেক্ট করলাম। তখন যদি আপনি চান আরও কন্ট্যাক্টস এড করতে চান, ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন, মা বাবার, তাহলে এখানে এড করবেন, আবার আরেকটা এড করে নেবেন। এরকমভাবে আপনি যা চান সব কন্ট্যাক্টস এখানে এড করে নিতে পারবেন। এরকম এড করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক হয়ে আবার বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে যদি আপনি আবার আপনার পাওয়ার অফ করেন, এরপর আবার অন করেন, অন করার পর যখন আপনি এরকমভাবে সোয়াইপ করবেন, এমার্জেন্সিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এমার্জেন্সি ইনফরমেশন এরবার দুইবার টাইপ করেন, টাইপ করার পর দেখতে পাচ্ছেন আপনার সব ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। এরকমভাবে আপনার সব ইনফরমেশনগুলো শো করছে। এখন যদি আমি এখানে দিই তাহলে কল চলে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা কিন্তু লক অবস্থায় রয়েছে এখনও।
দেখতে পাচ্ছেন এখন কিন্তু লক অবস্থায় রয়েছে আমার ফোনটা। তো আমি কিন্তু এখন আনলক না করেই আমি যে কাউকে কল দিতে পারতেছি। তো আপনিও আপনার ফোনে এরকমভাবে সেট করে নেবেন। মনে করুন যে আপনার ফোন যদি স্যামসাং থাকে, তাহলে আপনার এমার্জেন্সি কল দিলেই এখানে আপনার শো করবে নাম্বারগুলো, এই যে এখানে এমার্জেন্সি সব নাম্বারগুলো শো করবে, আর ইনফরমেশনগুলো আপনার এখানে টাইপ করলে আপনার সব ইনফরমেশনগুলো চলে আসবে। তো ওখান থেকে আপনারা দেখতে পেলেন যে আমি যেভাবে দেখিয়েছি সেটিংসগুলো, ওইভাবে করলেই আপনার এমার্জেন্সি কল নাম্বারটা সেটিং হয়ে যাবে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধুবান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দেবেন, কেননা এটা হলো উপকারী ভিডিও, এটা কোনো ফালতু কোনো ভিডিও না, এটা সবারই প্রয়োজনীয় একটি ভিডিও। এর জন্য আপনি এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, কেননা এটা সবার জীবনের সাথে জড়িত রয়েছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আপনার রিলেটিভ সবাইকে জানাতে চান তাহলে সবাইকে শেয়ার করে দিবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।